الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতে নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا পাবনা জেলার সদর উপজেলার সালাইপুর আবু বকর মোল্লা আবাসিক হাফিজি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার মুহতারাম সম্মানিত সভাপতি আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেবে সাদর মাওলানা মুস্তাফা কামাল, প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মাওলানা আব্দুল গফফার খান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কোরআনের মাজলিসে দ্বীনের বৈঠকে অসংখ্য লোকের মাঝ থেকে আমাকে আপনাকে বাছাই করলেন যে প্রভু, সেই মহান রবের শানে আমরা সবাই সাজুদ শুকরিয়া আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, কোরআন শোনার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এই সুযোগ কিন্তু বহুদিন ছিল না, মাঝখানে
ফেরেশতারা মাহফিলগুলোকে বন্ধ রেখেছিল। কারা? ফেরেশতারা। 2013 সালে 2013 সালের পরে 2014 সালের দিকে পাবনার দই বাজার একটা মাহফিল ছিল আমার। তো সে মাহফিল চলাকালীন অবস্থায় মঞ্চে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মাহফিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অনেক ভাইদেরকে আহত করা হয়েছে এবং এই মাহফিলকে তারা প্রতিপক্ষ ভেবে অনেক ভাইদেরকে মামলায় জড়িয়ে বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে, নিকৃষ্ট পন্থা অবলম্বন করে অনেক ঘৃণ্য ইতিহাসের সৃষ্টি তারা করেছিল। তার মাত্র 3 দিন পর এই সালাইপুরে এখানে একটা প্রোগ্রাম আমার নেওয়া ছিল। তো এই ঘটনার পরে 3 দিন পর যেদিন মাহফিল, সেদিন শ্রোতার চাইতে এখানে পুলিশ বেশি ছিল, আমার কানে যতটুকু আসে সংবাদ। তো মাহফিল আমার জন্য নিষেধাজ্ঞা করে রেখেছিল, মাহফিল আসতে দেওয়া হয়নি। মাহফিল কমিটি যোগাযোগ করেছিলেন। সেই মোটামুটি 12 বছর পর আল্লাহ তাআলা এই সালাইপুরে আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যদি কারো পক্ষে থাকেন অবশ্যই তার বিজয় আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে না নাই? তারা কোথায় এখন? তারা আছে? আছে। কিন্তু একটা প্রাণী আছে সবসময় দোয়া করে, আল্লাহ সূর্য যেন না ওঠে। চামচিকার দোয়া হলো সূর্যের চেহারা যেন না দেখি, সূর্য যেন না ওঠে, উদয় যেন না হয়। চামচিকার দোয়ায় কি সূর্য ওঠা বন্ধ হয়? ওই চামচিকারা চেয়েছিল এদেশে ইসলামের সূর্যোদয় কখনো হবে না, কিন্তু আগামী পূর্ব দিগন্তে যে সূর্যোদয় হবে সেই সূর্যের নাম হবে ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি ওই প্রেক্ষাপটে বেশি যাচ্ছি না, সবার তো কম বেশি জানাই আছে। আর আমাদের বুবুজান তো মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। হ্যাঁ, ওই প্রেক্ষাপটে আমরা বেশি না যাই। আসুন আমরা একটু নিজেকে ইসলামের রঙে রঙিন করি, নিজেকে ইসলাম দিয়ে একটু সাজানোর চেষ্টা করি, আমার পরিবারকে ইসলাম দিয়ে সাজানোর চেষ্টা করি, জীবনকে ইসলাম দিয়ে সুন্দর করে গঠন করার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কাজই করি না কেন সবার আগে যার রহমত দরকার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সব পেলাম কিন্তু আল্লাহর রহমত নাই, লাভ আছে? কোন লাভ নাই। আল্লাহর রহমতটা আগে দরকার। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোন বান্দাকে নাজাত পাবে? বলেন তো। আমলের হিসাব দিয়ে বান্দা জান্নাত পাবে? পাবে না। এই জন্য সবার আগে আমরা রহমতটা তালাশ করবো কেমনে, রহমতটা পাবো কেমনে, এই চেষ্টা আমরা একটু করার চেষ্টা করবো। আজকে আমার সাবজেক্ট হচ্ছে আল্লাহর রহমত লাভের উপায়টা কি। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, তাও সে উপায়টা বের করব কোরআন থেকে। কোরআন যে উপায়গুলো বলে দিয়েছে এর চাইতে শ্রেষ্ঠ উপায় আর দ্বিতীয় কোথাও আছে? আসুন সরাসরি আমরা কোরআন থেকে কথা বলি। উঠতে একটু দেরি হলো, আমি আরো অনেক আগে এসেছি, 8:15 আমি এখানে উপস্থিত হয়েছি। আমি এখানে অনেকক্ষণ বসেও ছিলাম,
যাই হোক, আমি যতক্ষণ আছি আমাকে সময় দিবেন তো নাকি? আমার দেশে মানে একটা রোগ আছে, সেটা হলো রাত একটু বেশি হলেই জনগণ একটু নড়াচড়া করে, ওঠা বসা করে, আর একটা ক্লাস থেকে না বলে চলে যায়। সেটা হলো কোরআনের ক্লাস থেকে, স্কুলের কোনো ক্লাস থেকে, কলেজের ক্লাস থেকে কিন্তু ছাত্র টিচারকে না বলে যায় না। কিন্তু এই মাহফিলগুলোতে আলোচক যখন আলোচনা শুরু করে না বলেই অনেক শ্রোতা চলে যায়। আছে না নাই বলেন তো? আচ্ছা, আমি যেন এই দৃশ্যটা যেন না দেখি আজকে। আমরা যতক্ষণ কথা বলবো আমরা মনোযোগ দিয়ে দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলকে সফল করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাইকম্যান একটু, এই যে মাইকম্যান কোথায়, মাইকওয়ালা কোথায়, ঠিক রাখার চেষ্টা করেন, আওয়াজটা যেন সুন্দর হয়, আওয়াজের মধ্যে যেন একটা সুন্দর ভাব থাকে, একটু খেয়াল করার চেষ্টা করেন। সম্মানিত ভাইরা, আমরা কার রহমত পেতে চাই বলেন? যে সমাজে সুদ থাকে আল্লাহর রহমত থাকে না? দেখেন অনেকে কয় হ্যাঁ। কি কইছেন আপনারা? না কইছেন না হ্যাঁ কইছেন? যে সমাজে রহমত থাকে, যে সমাজে সুদ থাকে, সেই সমাজে রহমতের গন্ধ পাওয়া যাবে না। আচ্ছা, যে শহরে মদের দোকান আছে, খুব বরকতের শহর, তাই না? হ্যাঁ, আচ্ছা, পাবনায় তো মদের দোকান নাই, আসতে বলবেন না? আছে, আছে। তবে মদের দোকানের মালিক নাই, মালিকও আছে, তবে কাস্টমার নাই। কাস্টমারও আছে। সব কোন জেলা বলেন? পাবনায়। পাবনার দোকানদার, পাবনারই আবার কাস্টমার আছে। কিন্তু সুদ তো সালাই পরে মনে হয় সুদের কোন কারবার টারবার হয় না। সুদ আছে? আচ্ছা, তাহলে মদের দোকান আছে, সুদের কারবারও আছে। এরপরে জেনা নাই তো মনে হয়? জেনা আছে? আচ্ছা, জেনার সংজ্ঞাটা আমরা কিন্তু অনেকে জানি না। জেনা মানে কিন্তু শুধুমাত্র সহবাসকেই জেনা বলে না। জেনার সহবাসের নিকটবর্তী যে অপরাধগুলো আছে, যেরকম একটা নারীর দিকে তাকানো, কিসের কিসের জেনা হলো? বলেন 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 বলেন। চোখের জেনা। তা আমার দেশে পর্দার বিধান কি আছে? তাহলে আমার দেশে পর্দা চালু না জেনা চালু? কি চালু আছে বলেন? কি চালু আছে? জেনা চালু আছে। এরপরেও যদি কেউ বলেন যে আমার দেশ একটি মুসলিম দেশ, একটি ইসলামী সমাজ, এরকম যদি কেউ মন্তব্য করেন, এটা একটা বাজে, অসত্য, মিথ্যা মন্তব্য ছাড়া কিছু নয়। আচ্ছা বলুন তো, আমার দেশে জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? বলেন, ভালো করে বলেন। জুমা। আচ্ছা, জুমা আগে না ফজর আগে? বলেন। তাহলে ফজরের মুসল্লি এক কাতার বলে না, জুমার মুসল্লি মসজিদে জায়গা হয় না। কেন? এটা তো ইসলামী সমাজের বৈশিষ্ট্য হওয়ার কথা নয়। আচ্ছা, আমার দেশে এখন এই মুহূর্তে মুসল্লি বেশি না মসজিদ বেশি? ভালো করে কন। মুসল্লি বেশি না মসজিদ বেশি? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? খুব ক্রিটিক্যাল প্রশ্ন, ব্রেন খাটাতে হবে। 11টা বাজে তো ব্রেন মনে হয় কাজ করতেছে না খুব একটা, নাকি? ভালো করে কর। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজ না পড়ি ইমান আছে। এখন বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? এই যে ইমানদার বেশি। তাহলে আমার দেশে ইমানদার বেশি, নামাজি কম। কিন্তু এমন ইমানদার নামাজ পড়ে না। বলেন, আমরা কি অবস্থায় আছি এখন? মানে গুরু দিতে মোরা বাড়িয়ে চলিয়েছি গরু ছাগলের মতো। কবি নজরুলের একটা কবিতা, যে আমাদের ভিতরে
দ্বীনের কোনো কিছু নেই, ইসলামের কিছু নেই, কিন্তু আমরা সংখ্যার দিক থেকে মুসলমান, আমরা গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, কিন্তু নামাজ পড়ে না, সুদ খায়, জেনার লাইসেন্স নেয়, মদের দোকানদারি করে, আবার উনি হজেও যান। মদের যিনি লাইসেন্স নিয়েছেন তার নাম হলো আলহাজ মোহাম্মদ সলিমুদ্দিন। মদের লাইসেন্স ওলার নাম কি? আলহাজ মোহাম্মদ। চিন্তা করেন, তাহলে উনি হজের লাইসেন্স নিয়ে বসে আছেন, কি বলে, মদের লাইসেন্স নিয়ে বসে আছেন, জেনার লাইসেন্স নিয়ে বসে আছেন। তাহলে আল্লাহর রহমত কি পাওয়া যাবে ভাই? আজকে পাওয়া যাবে? পাওয়া যাবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টা উপায় কোরআনে বলে দিয়েছেন। যতটুকু স্টাডি করেছে, যতটুকু গবেষণা করেছে, 15টা উপায় আল্লাহ বলছেন, বান্দার এই 15টা পদ্ধতি তোমার জীবনে যদি উপস্থিত করতে পারো, আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করব, রহমতের চাদর আবৃত করব। নাম্বার 1 হলো তাকওয়া অবলম্বন করা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, এক নর এবং নারী থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন শাখা প্রশাখা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। জাপানি করেছি, কোরিয়ান করেছি, চায়না করেছি, আরব করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি, জার্মানি করেছি, ইতালিয়ান বানিয়ে দিয়েছি, ফরাসি বানিয়ে দিয়েছি। কেন করেছি? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত, যে নাকি আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে ভয় পায়, আল্লাহকে যারা ভয় পায় সে হলো মুত্তাকি, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় বান্দা, এবং আল্লাহর রহমতে ধন্য সেই বান্দাই হবে যে নাকি 1 নম্বর গুণ, 1 নম্বর উপায় তাকওয়ার পথ অবলম্বন করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা তাকওয়া মানে আমরা অনেকে বুঝি কি জানেন, বাহ্যিক ভাবে মাথায় একটু টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, একটু ঢিল কাপড় চোপড় পরা, দান সদকা করা, একটু হজ করা, তারপরে একটু তাহাজ্জুদ নামাজ পড়া। হয়তো অনেকে ভাবে এটাই বুঝি তাকওয়ার, এই বাহ্যিক এই সমস্ত আচরণগুলো দেখালেই মনে হয় সে মুত্তাকি হয়ে গেল। মুত্তাকি হওয়ার জন্য হ্যাঁ, বাহ্যিক এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে, এটাও দরকার। তবে মুত্তাকি তাকওয়াটা হচ্ছে বাহিরের কোনো কিছু না। আত-তাকওয়া হা হুনা। রাসূল একদিন ইশারা দিচ্ছেন, আত-তাকওয়া হা হুনা। তাকওয়াটা হচ্ছে ভিতরের জিনিস, ভিতরের বিষয়। সমাজে কিছু লোক আছে যারা মুখে বলে এক কথা, অন্তরে চিন্তা করে আরেক কথা। মুখ এবং অন্তরটা 2 ধরনের, এমন মুনাফিক চরিত্রের লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা এদের রহমত কামনা করেছেন না ধ্বংস কামনা করেছেন? ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। ওই সমস্ত লোকের ধ্বংস হয়ে যাক যারা সামনাসামনি প্রশংসা করে, আবার পিছনে গেলে পরে দুর্নাম করে, গালিগালাজ করে, উল্টা পাল্টা কথা বলে, গীবত করে বেড়ায়, তাদের ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ওই সমস্ত বান্দার প্রতি আমি রহমত নাযিল করব যে বান্দা নাকি
আমাকে সবচাইতে বেশি ভয় করে। আবার বন্ধুগণ, আল্লাহর ভয়টা কি? ছোট্ট কিছু উদাহরণ দিলে পরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একজন খলিফা ছিলেন, যে খলিফার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আমার পরে নবুয়তের সিলসিলা যদি চালু থাকতো, আমার পরে যদি নবী কেউ হতো, আমার পরে নবুয়তের মর্যাদা পেত আমার একজন প্রিয় সাহাবী লাকানা ওমর, তার নাম হলো ওমর। এই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দিয়েছেন, এত মর্যাদা কেন দিয়েছেন? এত সম্মান মর্যাদার মূল কারণ হলো আল্লাহ পাক তার মধ্যে যে সবচেয়ে বড় গুণটা দিয়েছেন তার নাম হলো তাকওয়া দিয়েছিলেন। তার মধ্যে খোদাবিতেরা ছিল চূড়ান্ত মাত্রার 100%, চুল পরিমাণ কোনো খাত ছিল না। অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আল্লাহর ভয়টা কাকে বলে দেখেন, জবাবদিহিতা কাকে বলে দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জনগণকে দেখার জন্য বের হতেন, প্রত্যেক রাত্রে বের হতেন। কোন এক রাত্রে তিনি বের হলেন খালি পায়ে। খালি পায়ে যখন বের হয়েছেন, একজন দেখে বলছে, আমিরুল মুমিনিন, রাতের বেলা খালি পায়ে আপনি কেমন করে বের হলেন? আপনার পা তো পাথর আঘাতে ফেটে গিয়ে রক্ত ফিনকি দিয়ে পড়বে, আপনি তো আহত হয়ে যাবেন। ওমর ফারুক বলছেন, শোনো ভাই, রাতের বেলা অন্ধকার রাত্রিতে আমি পায়ে হেঁটে রাস্তা চলছি, আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের রাস্তা, আর আমার জুতার তলা, জুতার খরম, জুতার তলা দিয়া পাথরে যদি আঘাত লাগে একটা শব্দ হবে, আর আমার জনগণ যদি আমার এই পায়ের আঘাতের শব্দে যদি ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। একজন আল্লাহওয়ালা, মুত্তাকি, তাকওয়ায় পরিপূর্ণ মানুষের চিন্তা দেখেন। আমি খালি পায়ে এই জন্য হাঁটছি যেন আমার পায়ের শব্দে যেন কোনো মুসলমানের, কোনো নাগরিকের যেন কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে। সম্মানিত ভাইরা, আর আমার দেশের কিছু নেতা আছে, ঢাকা থেকে পাবনা আসবেন, রাস্তাঘাট 4 ঘন্টা বন্ধ, এরকম নজির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এই সমস্ত নেতৃত্ব দেখতে চাই না। সব নেতা দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, 16 বছর শুধু হরতাল আর হরতাল। যা দেখেছি সব থেকে শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাগ করলেন নাকি? যদি আমরা একটু রাষ্ট্র নিয়ে কথা বলি, সমাজ নিয়ে কথা বলি, রাজনীতির যদি একটু কথা বলি, তখন একটা মহলের গায়ে চুলকানি শুরু হবে। হুজুর আবার নামাজ কালাম থুয়া রাষ্ট্রের দিকে চিন্তা করে কেন? আমাদের যিনি রাসূল ছিলেন, তিনি শুধু কি ইমাম ছিলেন? শুধু ইমাম ছিলেন? তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি ইমাম হবেন। আমরা এমন একটা রাষ্ট্রনায়ক আমরা বাংলার জমিনে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন নামাজ থেকে। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দ্বীন নাই, সেই নেতৃত্বের মুখে এখন জুতা মারার সময় হয়েছে। আর আমরা দেখতে চাই না, আমরা বিরক্ত। বহু ধোঁকা খেয়েছি, আমরা ধোঁকার কবলে আর পড়তে চাই না। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও আমি আর কিছু যায় আসে না। দোষ তো কিছুই ছিল না আমাদের। আল্লামা সাঈদীর কোন দোষ ছিল বলেন?
কোন দোষ ছিল? উনি কি জাতির কোন ক্ষতি করেছিলেন? এদেশের নাগরিক তৈরির মহান কারিগর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, খুব কাছ থেকে দেখেছি আমি তাকে। আমাকে খুব ভালোবাসতেন। জেলখানা থেকে আমাকে টুপি দিতেন, মাঝে মাঝে টুপি পাঠায় দিতেন, জুব্বা পাঠায় দিতেন। ওনার প্রিয় মাদ্রাসার মাহফিল পর পর 5 বছর আমি করেছি। উনি আমাকে দাওয়াত দিয়েছেন। জেলখানায় গেছে তার ছেলেরা, বলে দিয়েছে আমার আব্দুল্লাহ আমিন যেন আমার মাদ্রাসার মাহফিলে যায়। খুব ভালোবাসতেন। একটা সুস্থ মানুষকে ধরে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে পরিকল্পিত ঘৃণ্য চক্রান্তের মধ্য দিয়ে তাকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, এমন দৃশ্যের অবতারণা আর বারবার আসুক, এটাকে আপনারা চান? আর দেখতে চাই না আমরা এগুলো। সম্মানিত বন্ধুগণ, তিনি যে আল্লাহওয়ালা ছিলেন, সবার মনে কি আছে তা জানি না, তবে আমি নিজে দৃঢ়ভাবে বলতে পারি 100% তিনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর কাছের বান্দা ছিলেন। 25 বছর আগের বক্তব্য বলে ফেললেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। কত বছর আগের বক্তব্য বলেন তো? কত বছর আগে? 25 বছর আগের বক্তব্য, অথচ সেই নাড়া পড়ল। উনি যে 25 বছর আগে বলেছিলেন সেটাই হুবহু মিলে গেল। কাঠমান্ডুতে পড়তে পারত, শ্রীলঙ্কায় পড়তে পারত, নেপাল, ভুটান, আসাম, গুয়াহাটি, মায়ানমার, ইয়াঙ্গুন, তারপরে ইংল্যান্ড, লন্ডন, জার্মানি, বার্লিন, তারপরে ওয়াশিংটন, আমেরিকা, কত নগরী ছিল। বিয়ের বাড়ি আমেরিকা, বোনের বাড়ি লন্ডন, কোথাও গিয়ে পড়ে নাই, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা? অন্য কোথাও পড়ছে? উনি বলেছিলেন 25 বছর আগে, 2000 সালে পল্টনে আমি শুনেছি কথা, একদম মঞ্চে বসেছিলাম। উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটি সময় আসবে, নাস্তিকবাদী শক্তি পালানোর জন্য একটি দলের গর্ত খুঁজে পাবে না। কলার পথে শুয়েছিল। জানেন না, জানেন না, জানেন না, জানেন না, জানেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা সময় পেয়েছি, সময় এসেছে আমাদের চোখের সামনে। কে দিয়েছেন? কে দিয়েছেন? এখন শুধু দরকার কার রহমত। সেই রহমত পাওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো আমরা ভয় করব কাকে? বলেন, কাকে ভয় করব আমরা? সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। জনগণের ঘুম যদি নষ্ট হয়, হক নষ্ট হবে, আল্লাহ আমাকে ধরে ফেলবে। কি চিন্তা দেখে। ঘন্টার পরে ঘন্টা রাস্তায় জাম লাগায়া, জনগণকে কষ্ট দিয়া, ট্রাফিক সিগন্যালকে অফ করে জনগণকে দুর্ভোগে ফেলে দেয় এমন উচ্ছৃঙ্খল নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? না। সাইয়েদনা ওমর ফারুক বাহিরের কান্ট্রিতে সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় সফর। 2 জন শুধু, একজন খাদেম আরেকজন তিনি। উটের পিঠে রওনা দিয়েছেন। খাদেম উটের লাগাম ধরে আছে। ইতিহাস তো সবার কম বেশি জানা আছে। লাগাম ধরে আছে। কিছুক্ষণ পর বলছে, এই খাদেম এইদিকে আসো, তুমি উটের পিঠে চড়ো। উনি তো কাঁপতেছে, কি কয় এটা? উটের পিঠে ধমকায় উটের পিঠে উঠায় দিছে। লাগাম ধরে অর্ধ দুনিয়ার শাসনকর্তা একজন খাদেমকে নিয়ে যাচ্ছে। এরকম পাল্টাপাল্টি করে জায়গা মতো গেছে। সেই দেশের প্রধান ভাবছে যে উটের পিঠে যে বসে আছে এই বুঝি ওমর, কিন্তু ওই সময় ছিল হলো খাদেম বসে। সবাইকে সালাম দিচ্ছে, তাকে সম্বর্ধনা জানাচ্ছে। বলতেছে, আমি তো না, ওমর তো আমি না, ওই যে লাগাম ধরে আছে ওঠো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি চিত্র চিত্রায়িত করেছেন, আর এরা কি চিত্র চিত্রায়িত করছে। আমরা খোদাভীরু আল্লাহওয়ালা একজন শাসক আমরা দেশে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যাকে দেখলে নবীর কথা মনে হবে, যিনি ইসলামকে লালন করবেন, ধারণ করবেন, এমন ব্যক্তি কি আমরা দেখতে চাই আগামীতে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে রহমত কি দেবেন? আর যদি মদের আইন আবার পাশ হয়, রহমত থাকবে?
রহমত থাকবে। তাকওয়া কাকে বলে? ওমর ফারুকের নাম যখন চলে এলো বলে ফেলি, অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, সিম্পল জীবন যাপন করতেন। তিনি একদিন করলেন কি, রাষ্ট্র থেকে এক বোতল মধু পেলেন, মধু নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে সেই মধুটাকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, মধুর বোতল তোমাকে দিলাম, 5টা ভাগ করবে। 5টা ভাগের একটা ভাগ আমরা পাবো, বাকি 4টা ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা সমান ভাবে, যেন ভাগ করতে যেন অসমান না হয়। স্ত্রী হাতে মধুর বোতল বুঝিয়ে দেওয়ার পরপরই কি যেন মনে হলো, আবার বললেন, আমার স্ত্রী মনক্ষুণ্ণ হবে না, মধুর বোতলটা আমাকে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। মধুর বোতল আবার নিলেন। বলুন, তেমন আচরণ যদি কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, স্ত্রী কি খুশি হবে নাকি? খুশি হবে? আপনার বউ কি করবে? হ্যাঁ, খুশি হবে? কি করবে? 29 বছরের সংসার, আজ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করলা না। শুরু হয়ে যাবে ওয়াজ, শুরু হয়ে যাবে কি ওয়াজ শুরু হয়। মেয়েদের ওয়াজ কম হয় না লম্বা হয়? বলেন, কম হয় না লম্বা হয়? লম্বা হয়। মেয়েরা ওয়াজ শুরু করলে থামে না। আল্লাহ পাক তাদেরকে কথা বলাটা বেশি করে দিয়েছে, বেশি কথা বলে তারা। এটা তাদের দোষ না, কারণ বাচ্চার সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? এক কথা একবার না বারবার? বাবা থাম, বাবা থাম, বাবা থাম, বারবার বলতে হয়। এই জন্য আল্লাহ পাক তাদেরকে কথা বাড়ায় দিয়েছেন। আর পুরুষ মানুষ কথা কম বলে, বাচ্চা কোলে নিয়ে যদি পাশির কান্নাকাটি করে, থাম বাবা থাম, ঠিক আছে না? পুরুষ মানুষের ওরকম ধৈর্য নাই, অত বেশি কথা বলার সময়ও নাই। ওমর ফারুকের বউ তো আর সাধারণ বউ না যে রেগে যাবেন। একটু মনটা খারাপ হলো যে আমাকে সন্দেহ করলো কিনা। কিচ্ছু মনে করলেন না তিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা নিয়ে করলেন কি, প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম, এই মধুর বোতলে যে মধু আছে সমান 5টা ভাগ করবে। 5টা ভাগে একটা ভাগ আমাকে দিয়ে, বাকি 4টা ভাগ আমার 4জন প্রতিবেশী তুমি সহ নিয়ে নিবা। ঠিক আছে। ভাগাভাগি করার পরে তার অংশের মধুখানা নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি মনক্ষুণ্ণ নই, আমি কখনো মন খারাপ করিনি, আমি তোমাকে অবিশ্বাস করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানদের খাবার দাবার জোগাড় করো। তুমি যদি আমার পরিবারে হরতাল দিয়ে দিতে, আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমি তোমার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। তবে একটা কথা বলি, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নাই। তবে আমি তোমার থেকে নেওয়ার উদ্দেশ্য হলো, তোমাকে আমি কেন মধু ভাগ করতে দিলাম না, এর কারণ হলো মধু হলো তরল জিনিস, লিকুইড। এটা, এই তরলটা যদি ভাগ করতেও যাও তুমি, কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে। এটা 1 ফোঁটাও হতে পারে, 2 ফোঁটাও হতে পারে। এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের অংশে বেশি চলে আসবে, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে প্রতিবেশীর কাঁধে আমরা চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? এটার নাম কি? তাকওয়া। এই পর্যন্ত যত বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, জনগণ পাইছে না নেতার পকেটে গেছে? জনগণ পাইছে না নেতার পকেটে গেছে? সর্বশেষ এই দেশের সরকারে যারা ছিল, দায়িত্বে যারা ছিল, শত শত নয় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা। রাজনীতি যদি করতেই চান, জনগণের পাচার করা টাকা দেশে ফেরত এনে রাজনীতি করুন। আসতে বলবেন না ঠিক কিনা? প্রতিটি দুর্নীতির বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নয়? বিচার সঠিক হবে যদি রাষ্ট্রনায়ক সঠিক হয়। আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন বেনামাজ থেকে না নামাজ থেকে? বলেন, বেনামাজি না নামাজি থেকে? নামাজি থেকে। রাসূল যখন ইন্তেকাল করবেন, তার পরবর্তী তার দায়িত্ব পালন করবে কে? উনি আগে ইঙ্গিত দিয়ে গেলেন। দেখেন ইঙ্গিতটা কেমন। কথা বলি ভাই, কিন্তু এই যে মাঝখান থেকে মাঝে মাঝে জুতা পায়, এই কি সমস্যা?
বসে বসে, তাও তো যাই দেখি, সমস্যা এত চাপ যদি শুরু হয় তাহলে হলো নাকি? বসে, আমি কি দোয়া করে দেব নাকি? বসে। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর রাত, তাই না? বলি আলহামদুলিল্লাহ। দেশ থেকে পাচার করা টাকা, দেশ থেকে যারা পাচার করেছে টাকা, এই টিমের লোকগুলি কি আছে এলাকায়? আছে, আছে, আছে। ওদেরকে মদত পুষ্ট, ওদেরকে আরামে রেখেছে এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? মুনাফিক পুষবেন না, বুঝবেন আবার ঠেলা। মুনাফিকদেরকে জায়গা দিয়েন না, ওরা সুযোগ পেলে ঘুরে আবার দৌড়ানোর চেষ্টা করবে। শত্রুকে কখনো সুযোগ দিতে নেই। শত্রু শত্রুই। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম। মুনাফিকদের ব্যাপারে হে রাসূল সবচেয়ে বেশি শক্ত হবে। মুনাফিক নাই? আমার দেশে মুনাফিক আছে না নাই? আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছেন। রাসূল ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, রাসূল মারা যাবেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীদের মাঝে অল্প হায়াত নিয়ে এসেছিলেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সবচেয়ে সফল হয়েছেন যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন মানুষকে, দিনে রাতে। 900 বছর শুধু দাওয়াতে দিয়েছেন, ইসলাম কবুল করছে 80+। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর। আমার বাপের হায়াত কত হাজার বছর ছিল বলেন? আরো জোরে কম, 1000। আর আমার নবীর হায়াত ছিল কত বছর? মাত্র 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। কিন্তু আমার নবী যে সবার চাইতে কম সফল না বেশি সফল? বেশি সফল। এবং আমার নবী, সব নবী ছিলেন আঞ্চলিক নবী, গোত্রভিত্তিক নবী। আদ, সামুদ, মাদিয়ান, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য শুআইব, আদ সামুদবাসীর জন্য লূত, এরপরে কি বলে সালেহ। এরকম করে আল্লাহ পাক আঞ্চলিক নবী করেছেন। কিন্তু আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? কোন নবী হাসরের দিন কোন কথা বলতে পারবেন না, সবাই বলবে চলে যাও আখির জামানার পয়গম্বরের কাছে। যদি বলি সুবহানাল্লাহ। আর সেই উম্মত এত দামি উম্মত, বিড়ি খায় কি? বাপরে বাপ, বিড়ি টান দেখে মনে হয় ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না নাই বলেন? জান্নাতের ওয়াজ করছিলাম কুড়িগ্রামে, জান্নাতের ওয়াজ। প্রায় আধা ঘন্টা জান্নাতের খাবার কি হবে, জান্নাতের নিয়ামত কি হবে, জান্নাতের আবহাওয়া কেমন হবে, গাছগাছালি কেমন হবে, জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে, জান্নাতের বন্ধু বান্ধবরা কেমন থাকবে, কেমন হবে। আলোচনা করতে করতে হঠাৎ করে সামনে থেকে এক চাচা দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলে, হুজুর একটা কথা, জান্নাতের এত নিয়ামতের বয়ান শুনলাম, কিন্তু একটা জিনিস তো আপনি বললেন নাকি হুজুর, জান্নাতের বিড়ি পাওয়া যাবে না। তার এতটাই আসক্তি বিড়ির উপরে যে ওই জান্নাতের দরকার নেই যে জান্নাতে বিড়ি নেই। আমরা এগুলো বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খেলে কি কালো হয় বলেন? বিড়ি খেলে বাহিরে কি কালো হয়? কি কালো হয়? ঠোঁট বলে এটা বিড়ি খোর। মদ পান করলে চোখ লাল হয়, চোখ বলে দেয় এটা মদ খোর। আপনি যেটাই করবেন, আপনি নেশা করবেন, আপনার ব্লাড টেস্ট বলে দেবে যে আপনি অ্যাডিক্টেড। সরকারি ভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হতো কোন গভর্নমেন্ট চাকরি করার অন্যতম শর্ত হলো ব্লাড টেস্টে কোন অ্যাডিক্টেড, কোন মাদকের কোন গন্ধ খুঁজে পাওয়া যাবে না, সব বন্ধ হয়ে যেত। বন্ধ করবে কারা? ওরাই তোমাদের বোতলে বসে থাকে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা মদ্য জিনাকারদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমার নবীজি মারা যাচ্ছেন,
যে কোনো মুহূর্তে মারা যাবেন। প্রচন্ড মাথা ব্যথা, রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের ভিতরে। ইহুদিরা সেই বিষ প্রয়োগের যন্ত্রণাও, তার প্রতিক্রিয়া শুরু হয়েছে মৃত্যুর একটু পূর্বে। 63 বছর ফুলফিল হয়ে যাচ্ছে। আমার নবীজির প্রত্যেকটা সেকেন্ডকে রাসূল কাজে লাগিয়েছেন। যদি কোন সুবহানাল্লাহ, 23 বছরে তিনি সফল হয়েছেন। কোন সেকেন্ডকে তিনি নষ্ট করেন নাই। দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজ। এত কষ্ট করেছেন আহারে, যে নবীর সম্মান এত ছিল, রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন দিনের বেলা, সূর্যের নিচে দিয়ে হাঁটতেন, আমার আল্লাহ আমার নবীর সম্মানে গরম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ আমার নবীর মাথার উপরে এক খণ্ড মেঘ সূর্যের নিচে রেখে দিতেন। এত দামি নবী। মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমাকে এক্সট্রা করে কোনো পারফিউম লাগানো লাগতো না, আমার শরীর থেকে সুগন্ধি বের হতো। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, পানি পান করার জন্য যে পানির প্রয়োজন হতো, যে কূপ থেকে পানি আনতাম, আগে যখন পানি আনতে যেতাম, দড়ি দিয়া বালতি দিয়ে নিচে নেমে দূর থেকে পানি তুলে আনা লাগতো। যেদিন আমার শিশু আমার গর্ভে আসে, সেই দিন থেকে আমার কোনোদিন বালতির সাথে দড়ি লাগানো লাগে নাই, উপচে উপচে সেই কূপ থেকে পানি গড়ে গড়ে পড়ে যেত। সেই নবীজির এত সম্মান ছিল, অথচ সেই নবীজি নবুয়তের পরে মাত্র 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এমন কোন সময় নাই যা তিনি অপচয় করেছেন। একটা সেকেন্ড অপচয় করেন নাই, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ডে কাজে লাগিয়েছেন। মূল তার কাজটা ছিল সৃষ্টি যার হুকুম চলবে তার, ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে, সেই নবীজির এত সম্মান। অথচ সেই নবীজি তায়েফে গিয়ে রক্ত ছড়ালেন, ওহদে দাঁত ভেঙে দেওয়া হলো, খন্দকে তার কোমরটা ভেঙে গেল। নবীজি দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি তার দেহ থেকে দাঁত ভেঙে যায়, কোমরটা নষ্ট হয়ে যায়, কোমরটা ভেঙে যায়, শরীর থেকে রক্ত ঝরানো লাগে, আমার বন্ধুগণ, সেই দিনকে কায়েমের জন্য যদি সেই নবীর উম্মত হিসেবে আমাদের যদি রক্ত ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবীজির ইন্তেকাল হচ্ছে, মারা যাচ্ছেন রাসূল। এমন সময় বললেন, আয়েশা, আমি তো বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার মুসল্লায় নামাজটা পড়াবে কে? আমি তো উঠতে পারতেছি না, আমার ইমামটা কে হবে? আমার জায়গায় কে দাঁড়াবে? ওয়াক্ত চলে যাচ্ছে, আযান দিয়ে দিয়েছে বেলাল। আমার নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। মা তুলাআতিশ শামস ওয়ালা গরাবাত। আমার নবীজি আস্তে করে বলেন, আয়েশা, আমার বন্ধু তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়িয়ে আমার দায়িত্বটা পালন করে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন, নামাজে সব দাঁড়ায় গেছেন, কিন্তু ইমামটা পাল্টে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমার নবীজি বলছেন, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে তো দেখতে দাও তো। আমার নবীজি তার হুজরায় আস্তে করে আম্মা জান আয়েশার কাঁধে হাত রেখে জানালার কাছে গিয়ে উকি মেরে দেখতে লাগলেন সাহাবীরা নামাজ পড়ছে। নবীজির চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, তারা নামাজ আদায় করছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি দেখে তুমি কষ্ট পেও না। এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানিটা আমার কষ্টের পানি নয়, জানো? এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে এমন দৃশ্য প্রতিষ্ঠার জন্য আমি রাসূল আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। এই যে আমার হাতে পায়ে কত আঘাতের চিহ্ন আয়েশা, এই যে সুন্দর দুটো সামনের দুটো দাঁত নাই, কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারি না। আয়েশা রে, এই যে এত কষ্ট এত যন্ত্রণার মধ্য দিয়ে আজকে নামাজ কায়েম হয়েছে, এই চরম আনন্দে আমাকে চরম আনন্দিত করছে, আমি এই জন্য কাঁদতেছি। আয়েশা, আমার মুসল্লা আবু বকর দাঁড়িয়েছে, আমার রাসূল বুঝাইয়া দিলেন, আজকে শুধু আমার আবু বকর শুধু নামাজের ইমাম না, আমার মৃত্যুর পরে আমার আবু বকর রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। নেতৃত্ব আসবে তাহলে কোন জায়গা থেকে বলেন?
বলেন কোন জায়গা থেকে? যে দলের ভিতরে নামাজের এজেন্ডা নাই, যে দলের নেতা কর্মীদের ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই দল করা হারাম। জাহান্নামের দল। ওটা কিসের দল বলেন? কিসের দল বলেন? কিসের দল? জাহান্নামের দল। নামাজ, সবাই নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোন কি আছে মাহফিলে? মা বোনরা আসছে? ও কালকে মহিলা সমাবেশ আছে, এরপরে তো রাতে আসে, কিন্তু আপনাদের এখানে আপনার সিস্টেমটা রাখেন নাই। এমনি তো আমি আমার ট্রাস্টে আসি, সেখানে রাতেও থাকে, পরের দিন সকালেও থাকে। মাদের দিন বোঝার দরকার আরো কম না আরো বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। আল্লাহ রহমত লাভের উপায় হলো 15টা, চলতেছে কয় নাম্বার? আরো কথা ছিল, পারলাম না। এক রাত তো আরো যে 14টা আছে, একটাই বলবো, আর 14 শুনবেন না। মাশাআল্লাহ, আপনারা এত সুন্দর ইসলাম ভক্ত, বলি আলহামদুলিল্লাহ। কারণ মাহফিলের অনুষ্ঠান করতে গিয়ে যদি পর্দার মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ যদি খেলাফ হয়, তাহলে এটার জন্য জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। একটু খেয়াল করবেন আপনারা। আমি একটা মহব্বত নিয়ে বললাম, কিন্তু আমার ভাই মনে করে বললাম, আমার কাছে মনে করে বললাম, আমার মন খারাপ করে যাবে। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে আল্লাহর রহমত যদি পেতে চাই, রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন, রাগ দরকার না ধৈর্য দরকার? রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? রাগ কি কোনো যোগ্যতা? রাগ কোনো যোগ্যতা না। রাখবেন তো হেরে যাবে। যত খেপবেন শরীরও শেষ। যদি একবার একটা হার্টের কি বলে, একটা যদি ব্লক ধরা পড়ে, রাগ করবেন, আরেকটা ব্লক ধরা পড়বে, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। রেগে যাবেন তো আপনার দেহ শেষ, আপনার সম্মানও শেষ। এই জন্য আল্লাহ তাআলা কার সঙ্গে আছেন? রাগের সাথে না ধৈর্যের সাথে? ইন্নাল্লাহা মাআস, দেখছেন সবাই আয়াত কি সুন্দর করে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কিছু কিছু আয়াত আমাদের দেশে সবার মুখস্থ, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল, দেখছেন মানে আয়াতগুলো কি এরকম করে যে 30 পারা মুখস্থ হয়ে যেত, তাহলে তার ওয়াজই লাগে না। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ধৈর্য, ধৈর্য হচ্ছে বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। জঙ্গলে কোনো পরিশ্রম নেই, জঙ্গল এমনি হয়। 1 বছর যাবেন না জমিতে, জমি কি হয়ে গেছে? জঙ্গল। আর জঙ্গল সাফ করার জন্য লেবার ঠিক করবেন, জঙ্গল কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। আমরা জঙ্গল করব না, আমার জীবনকে আমরা জঙ্গল করব না, বাগান সাজাবো। বাগান করে সুন্দর করে সাজিয়ে দেব ধৈর্যের এই পিরামিড হয়ে। চলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সব নবী ধৈর্যশীল ছিলেন। আমার নবী তো ধৈর্যের পাহাড় ছিল। আল্লাহ, কি যে ধৈর্য ছিল! নবীর সামনে মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে এক ইহুদি, দাঁড়ায় দাঁড়ায়। তাও কি দাঁড়ায় এক জায়গায় না, হেঁটে হেঁটে নিচে নিচে পেশাব করেছে। বলেন তো, এই চিত্র যদি আমার আপনার সামনে হয়, আমরা কি ঠিক থাকতে পারতাম? কি ধর 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 ধর। আমার নবী যে এই দৃশ্য দেখলেন, সামনে ছিলেন ওমরে ফারুক। উনি তো তরবারি বের করা সারা, তরবারি বের করছেন শুধু আনুগত্য, তো রাসূলের তো আনুগত্য করতে হবে। তরবারি বের করে দেয়, হুজুর ওর পেশাব হওয়ার আগেই সাইজ করবে। রাসূল বলছেন না, ও বোঝে না, ওকে পেশাব করতে দাও। দুলে দুলে হেঁটে হেঁটে পেশাব করলো আল্লাহর ঘরে। আমার নবীজি কিচ্ছু বলতে মানা করলেন। চলে যাচ্ছে, এখন লুঙ্গি টুঙ্গি ঝেড়ে ঝুড়ে বের হয়ে যাচ্ছে। ওমর ফারুক কার পিছে পিছে যায়। রাসূল বলেন, কার পিছে যাও? হুজুর আসামি চলে গেল তো। রাসূল বলছেন, না, আমাদের দায়িত্ব হলো আমরা এটাকে পরিষ্কার করে দিই। পরিষ্কার করো। দূর থেকে ইহুদির চোখে এমন দৃশ্য যখন ধরা পড়ে গেল, ইহুদির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলে, এই ধৈর্য শক্তি প্রমাণ করে মুহাম্মদ সাধারণ কোন মানুষ না।
যেরকম সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্যশীল যে হবে আল্লাহর রহমতে সে ধন্য হয়ে যাবে। তবে একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সেই নবীর নামটা কি বলেন? অবস্থা সবাই জানে। মাশাআল্লাহ। আমরা শুধু একটু মনে করার জন্য আসি। সূরা ফাতিহা যেমন সবার জানা, কিছু কিছু কথা আছে সবার জানা, কিন্তু এরপরেও শুনতেও বলতেও কি খারাপ লাগে না ভালো লাগে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার নামটা বহুবার কোরআনে কারীমের মধ্যে নিয়েছেন, অনেক জায়গায়। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, ওয়াইদ ক্বালা মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, শুধু মূসা দিয়ে পড়া। আল্লাহ পাক তাকে খুব সম্মান দিয়েছিলেন, নাম দিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা তার কাছে কোনো ফেরেশতা না পাঠায় আল্লাহ নিজে তার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন কথা বলতে বলতে একদিন আল্লাহর পয়গম্বর বলে ফেলেন, আল্লাহ কতদিন আর অডিও কলে কথা বলবো, আজকে একটু ভিডিও কল দিই। কি কল দিই বলতে? কি কল? ভিডিও কল। তা আল্লাহ বললেন, মূসা তোমার ফোনটা দেখো, তোমার ফোনে কিন্তু এই ভিডিও অপশনটাই নেই, কাম হবে না, চেষ্টা করো কাম হবে না। লান তারানি, আমাকে তুমি দেখতে পাবা না। উনি আবার ছিলেন ওই এক কথার উপরে, আল্লাহ তুমি বলতেছো দেখতে পাবা না, কিন্তু আমি একটু চেষ্টা করে দেখি। কোনটা? ও ছাগল নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। একজন ভাই মাদ্রাসার এতিমখানার ছাত্রদের জন্য ছাগল দিয়েছেন। শাহজাদপুর বাড়ি, গোপালপুর বাড়ি। তো ছাগলটা দূরে নিয়ে যান, সে আওয়াজ করবেন, আমি আওয়াজ করবো। যে আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ছাগল দিলে হবে, গরু তো দেওয়া দরকার। তো গরু খেয়ে দিবে, গরু দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা দেখি শেষে যদি ছাগল একটা যেহেতু পাওয়া গেল, যে দোয়া করি আমরা শেষে, একদম দোয়া করে দেবো। আলোচনার মাঝখানে তো একটু হলো বিঘ্ন হয়। জি ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে দানের সঙ্গে রাখুন। দান করলে রহমত পাবো কার বলেন? তাহলে আরেকটা যোগ হলো, এটা আসবে কিছুক্ষণ পর। রহমত লাভের 15 উপায়। রহমত লাভের কত উপায় বলেন তো? 15 উপায়। এর মধ্যে 1 নাম্বার হলো তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য ধারণ, আর মাঝখানে থেকে ছাগল দিয়ে গেল দেখে ঢুকায় দিলাম। রহমত লাভের একটা উপায় হলো দান করা। কি করে বলেন? দান করা। তাহলে কয়টা হলো বলেন? 3টা হলো। আমি আজকে এরকম করে জোড়াতালি দিয়ে শেষ করি। আচ্ছা, ধৈর্য। এই নবীর ভিতরে একটা আলাদা মেজাজ কাজ করতো। সব নবী ধৈর্যশীল ছিলেন, কিন্তু মুসলমানের মধ্যে একটু রাগ ছিল। কম না বেশি বলেন তো? একটু বেশি ছিল। রাগের মাত্রা একটু বেশি ছিল। তার প্রতিক্রিয়া তার জীবনের বিভিন্ন জায়গায় পেয়েছি। প্রথম 2 বছরে থাপ্পড় মেরেছিলেন মূসা। 2 বছরের শিশু ফেরাউনকে থাপ্পড় মারছিলেন। থাপ্পড় খায়া ফেরাউন এতই আঘাত প্রাপ্ত হয়েছিল, ফেরাউন বলেছিল জীবনে এইরকম থাপ্পড় আমার কিসমতে জোটে নাই। এত ওয়েট ছিল। নবী তো, আল্লাহর নবী। আরেকবার থাপ্পড় মারছিলেন, সেটা হলো তারই গোত্রের এক কীর্তিকে। বেয়াদবি করে স্বীকার করে না, ভুল করছে স্বীকার করে না, মারছেন থাপ্পড়, চিত হয়ে পড়ে গেছে, মরেও গেছে। মানে এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়ার সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলে, আল্লাহ ও যে মরবে আমি ঠিক আমি জানি, ওকে শাসন করার জন্য মারলাম, তুই ঠিক হ, ভালো হ। কিন্তু এমন সোজা হলো, মরেই গেল। আল্লাহ মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, আল্লাহ তুমি নিজে। আল্লাহ কয়, শোনো, তোমার নিয়ত ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমার হাতে তো মরলো, তুমি এখন দেশে থাকতে পারবা না। এমনি ফেরাউন চান্স আছে তোমাকে যে কোনো মুহূর্তে ধরবে। এ তো একটা কারণ পেয়ে গেছে, গ্রাউন্ড পেয়েছে। তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লে থাকতে পারলেন না। আল্লাহ নবীরা থাকতে পারেন না। আমার জাতির পিতাকে বলেন তো, আলোচনা জাতির পিতাকে থাকতে পারছেন? থাকতে পারছেন? পারেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু থাকতে পেরেছেন মক্কায়। মক্কার মানুষ শুয়ে আছেন কোথায়? কোথায় শুয়ে আছেন? মদিনায়। উনি চলে গেছেন, আর মক্কায় ফেরেন নাই, হিজরত করে চলে গেছেন। আর মক্কায় তিনি, তার ফেরার ইচ্ছে ছিল না। তিনি সোনার মদিনাকে সাজিয়েছেন সোনা দিয়ে। আল্লাহু আকবার বলুন। তিনি এখনো শুয়ে আছেন। আমি গিয়েছিলাম মাসখানেক একটু আগে, রাসূলকে দেখে আসলাম, নবীর কবর দেখে আসলাম। ভাইরে, মদিনাকে যদি না ভালোবাসেন, রাসূলকে যদি নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসেন, আল্লাহর কসম জান্নাত পাবেন না। এটা বিশাল ব্যাপার। এই বিষয়ে আজকে আমার সাবজেক্ট না, আমি ওইদিকে যাবো না।
তো মুসা আলাইহিস সালাম উনি চলে গেলেন, এমন দেশে চলে গেলেন যেখানে কেউ তাকে চেনে না। কূপের ধারে দাঁড়ালেন। কোরআন বলছে, কোরআনের সূরাতুল কাসাস দেখবেন, মিলে যাবে, আমি বানায় বলছি না, সূরাতুল কাসাস বাড়িতে মিলায় দেখবেন। চলে গেলেন, একটা কূপের ধারে গিয়ে দাঁড়ালেন। কূপের ধারে দাঁড়ায়া প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল। তিনি করলেন কি, ঢাকনা টান দিলেন, পানি সেখান থেকে তুললেন, পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন দুজন মহিলা হাতে বালতি নিয়ে কূপের ধারে চলে আসছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলারা, হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। শক্তি নাই, কারণ কূপের উপরে যে ঢাকনা আছে সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হবে, আমরা পারবো না। এবার মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মহিলা বেচারা, মহিলা মানুষ, কষ্ট হবে, সন্ধ্যা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তিনি উপকারের জন্য সামনে আগায় গেলেন, বললেন, বালতিটা আমার হাতে দিয়ে দাও। বালতি তিনি তার হাতে নিলেন। উপরে ধারে গিয়ে যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়, তিনি একাই ঢাকনায় হাত দিলেন। এত জোরে টান মারলেন, দূরে ছিটকে পড়ে গেল, 14 হাত দূরে ছিটকে পড়ে গেল। একাই তিনি তার টান দিলেন। 2 জন মহিলা আশ্চর্য হয়ে গেল, এত বড় শক্তিশালী মানুষ তো দুনিয়াতে কোথাও কখনো দেখি নাই। বালতি ভরে পানি তুলে দিয়ে বলল, সোজা বাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ বাপ বলছে, মা, প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, মাগরিব পার হয়ে যায়, আজকে সূর্যাস্তের আগে তোমরা আসলে কেমন? এটা কেমন করে সম্ভব হলো? আব্বা, একজন যুবকের সন্ধান পেয়েছি, কাফিয়ুন আজিজ, শক্তিশালী যুবক, শুধু ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল, একাই সে আমাদেরকে পানি তুলে সাহায্য করেছে। বৃদ্ধ বাপ বলছে, আমার বড় মেয়ে, শোনো, আগামীকালকে তুমি সেই কূপের ধারে যাবে, ওই যুবকের সন্ধান পেয়ে যাবে, আমার সালাম জানাবে। আমার সালাম জানিয়ে বললো, আমি তাকে দাওয়াত দিয়েছি, আমার সঙ্গে যেন সে দেখা করতে আসে। বলবে সে আমার কথা শুনবে, তোমার কথা শুনে সে চলে আসবে। যাও। চলে গেছেন। পরের দিন বড় মেয়ে, আল্লাহর পয়গম্বর, তিনি তখন হন নাই। মুসা আলাইহিস সালাম মুহাজির হয়ে তিনি এসেছেন। এমন সময় বলা হলো, হে যুবক, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আমাদের বাপ আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসবেন নাকি? হ্যাঁ, যাব, কিন্তু বাড়ি তো চিনি না। এবার এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আমি সামনে সামনে যাব, আপনি আমাকে পিছে ফলো করে করে আসবেন, আমি যেদিক যাব আপনি সেদিক দিয়ে আসবেন। এমন করে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু খেপে গেলেন, রেগে গেলেন। এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে এমন পুরুষ মনে করছো যে তুমি নারী, তোমার পিছে পিছে আমি পুরুষ হাঁটবো, তোমাকে ফলো করবো? এমন পুরুষ আমি নই। আমার চোখের হেফাজত করতে হবে। নারীকে সামনে রেখে আমি পরপুরুষ, সামনে পিছনে থেকে আমি চলাফেরা করবো, হাঁটবো, এমনটা পুরুষ আমি নই। আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছে থাকবে, কোনো কথাও বলতে পারবে না, কারণ মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? বলেন, আছে। আমি তোমার কথাও শুনবো না, শুধু 2টা শব্দ তুমি বলবে। যখন আমি ভুল করে ডান দিকে রাস্তা বাম দিকে যাব, তখন তুমি ডান বলবে, বাম দিকে রাস্তা ডানে যাবো, তখন তুমি বাম বলবে। এই 2টা শব্দ ছাড়া কোনো শব্দ চয়ন করবা না। ডান বাম, ডান বাম, এর চেয়ে বেশি কিছু বলবা না। ঠিক আছে। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ভালো, তাকায় থাকে না, নারী জাতির সম্মান দিতে জানে, বোন হিসাবে সম্মান করতে জানে, মা হিসেবে সম্মান করতে জানে। চলে গেলেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোকটার সামনে মুখোমুখি হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। বৃদ্ধ লোকটাকে সালাম দিলেন, সালাম বিনিময় হলো, আলিঙ্গন হয়ে গেল। হঠাৎ করে বুড়ো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি আশ্চর্য হয়ে বললেন, আমার নাম জানলো কেমন? আমার নামটা জানার কথা না। জানা মানে মনে হয় কোনো বিপদ মনে হয় সামনে আসতেছে, কারণ একটা তো ঘটনা ঘটে গেছে, থাপ্পড় মারছে, মরে গেছে, চিনলে তো বড় বেকায়দা হয়ে যাবে, টাটকা ঘটনা। চিন্তায় পড়ে গেছেন। কিছুক্ষণ পর হাসতে হাসতে বৃদ্ধ লোকটা বলছে, যুবক মুসা, কি চিন্তা করো? চিন্তার কোনো কারণ নাই, আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, হে যুবক, তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সাধারণ বুড়োদের কাতারের বুড়ো আমি নই। আল্লাহ পাক আমাকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বা, এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে পয়গম্বর নবী করে পাঠিয়েছেন, সেই নবী হলাম আমি, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আনন্দ দেখে কি মুসা আলাইহিস সালাম তখন নবী হন নাই। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে সম্মান জানাতে লাগলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বলেন, হে আমার সামনে দাঁড়িয়ে থাকা যুবক, হে মুসা, গতকালকে আমার কলিজার টুকরা সন্তান দুটাকে দেখেছো, আমার মেয়ে দুটার যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। তুমি কি আমার মেয়েকে বউ বানাতে পারবে নাকি, বিয়ে করবে নাকি, আমি তোমার শ্বশুর হয়ে যাব। এমন প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে মহা খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, যখন তখন। কি বলতেছে? যখন তখন মানে কি? মানে আপনি যখন করাবেন তখনই রাজি। এরকম এরকম বাড়িকে পাবো? শ্বশুর হবে হচ্ছে আল্লাহর নবী, এর বিশাল ব্যাপার। কিন্তু বুড়া মানুষ আমি তোমাকে এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিতে পারবো না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে ভালো না। কারণ থাপ্পড় মারলে মানুষ মরে, খুব রাগ, খুব কি রাগ বেশি। এই রাগটা তোমার কমাতে হবে। তাহলে কি কাজ করতে বলেন? এই রাগ কমানোর জন্য তোমাকে 8 বছর থেকে 10 বছর আমার বাড়িতে ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমার পালতে হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। শান্ত প্রাণী। এইদিকে রাগী মানুষ, ওইদিকে বেজুত মার্কা একটা প্রাণী, প্রচন্ড রাগী লোকের হাতে যদি ছাগল ছেড়ে দেওয়া হয়, বলুন তো এমন একটা পরীক্ষায় তিনি পড়ে গেলেন। ছাগল এমন একটা প্রাণী, একবারে যদি ব্রেক মারে, মানে দুইটা পা যদি একবারে মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি পড়ে যাবেন। ছাগল কবে আমি মরবো তাও যাব না। খুব বেজুত প্রাণী এটা। এই প্রাণীর দায়িত্ব আল্লাহর পয়গম্বর শয়তান সামনে যুবক মুসাকে দায়িত্ব দিলেন 10 বছর। 10 বছর তিনি ছাগল পালন করলেন। 10টা বছর যেদিন তার ডিউটি শেষ হয়ে যাবে, 10 বছর পূরণ হয়ে যাবে, ছাগল পালগুলো মাঠ থেকে নিয়ে আসবেন। ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, সেই ছাগলগুলো নিয়ে যখন মাঠ থেকে বাড়ির দিকে আসতেছিলেন, একটা ছাগল পাল থেকে একদিকে মারছে দৌড়। সেই ছুটকে পড়া একটা ছাগলকে ধরার জন্য আবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনিও ধরেছেন, তিনিও মেরেছেন দৌড়। ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ায়। দৌড়ানোর পরিমাণ যত বেশি হবে, বান্দার রাগ কমবে না বাড়বে? বাড়তেছে রাগ, বাড়তেছে রাগ। ছাগল ধরা দেয় না। দৌড়াতে 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 নবীর দৌড় তো নবীর দৌড়ি। শেষ পর্যন্ত ছাগল আর পারল না, থেমে গেছে, হাত পা কাঁপতেছে, চোখে মুখে বিশাল ভয়। রাগের ঠেলায় মুসা করলেন কি, দুইটা হাত, দুইটা পা, দুই হাতে শক্ত করে ধরে শূন্যে চড়েছেন, এক আছাড়ে তাকে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে, চোখে মুখে বিশাল ভয়ের চিহ্ন। ভাবলেন পা বলে কিনা বলে ছাগলে কিনা খায়, বাইরে কি লাভ, তোরা বাইরে তো কোনো লাভ নাই। রাগ কমে গেছে, ধৈর্য চলে আসছে, মোহাব্বত তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে যখন মোহাব্বত করা শুরু করলেন, আদর করা শুরু করলেন, আল্লাহ বলছেন মুসা তোমার রাগ কমে গেছে, তুমি ধৈর্যশীল, নবুয়ত দিয়ে দিলা। সুবহানাল্লাহ। রহমত পাওয়ার জন্য নাম্বার 2 হচ্ছে ধৈর্য লাগবে। কি লাগবে? কি লাগবে? কি লাগবে? ধৈর্য লাগবে। 1 নাম্বার কি বলেছি বলে? তাকওয়া লাগবে। রাগ করতেছেন বলা হয়। নাম্বার 3 হলো বলেছি মাঝখান দিয়ে দান করা লাগবে। এবার আমরা চলে আসি নাম্বার 4, ইবাদতে মনোনিবেশ দিতে হবে, ইবাদতের মধ্যে মনোযোগ থাকতে হবে। যে নামাজে মনোযোগ নাই সেই নামাজে কোনো মজা নাই। এমন সময় আমার নবীর জিন্দেগিতে চলে গেছে, গোটা রাত চলে গেছে, আমার নবীর মাত্র 2 রাকাত নামাজ শেষ হচ্ছে। কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ। আমার বন্ধুগণ, নামাজটা আমরা লম্বা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান। তাহলে এটাই 4 নাম্বার বানাতে হবে। এটাই কি করতে হবে? 4 নাম্বার বানাতে হবে। মানদাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। নাম্বার 5 হলো আল্লাহর শরণে লিপ্ত থাকা ব্যক্তি। আল্লাহর শরণ যারা করবে, আল্লাহ পাক তাদেরকে রহমতে ধন্য করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আয়াত ছাড়া কোনো কথা বলতেছি? আমার একটা স্বভাব এটা, আমি আয়াতের বিকল্প কোনো কথা আমার মুখে আসে না,
মুখে আমি আনন্দ চাই না, আমার ভাল লাগে না। কারণ আমি কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে যদি না কথা বলি তাহলে এই মাহফিলের হক কি আদায় হবে? আদায় হবে। এই জন্য খেয়াল রাখবেন যেন আলোচনায় যেন বেশি বেশি আয়াত থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন সম্মানিত ভাইয়েরা। নাম্বার 6 হলো তওবা ও ক্ষমা প্রার্থনা করা। তওবা যখন করে তখন রহমত নাজিল করেন কে? আসতে বলবেন না কে? আমাদের গুনাহ আছে না নাই? আছে। 12টা বাজলে এই রোগ একটু হয়, মানুষ একটু ওঠা বসা করে, কারণ মানুষের জীবন তো রোগ, তারপরে প্রাকৃতিক চাপ, বিভিন্ন চাপ থাকে, পরিবারের চাপ, বাড়িতে যাওয়ার চাপ। একটু বসেন, আমি পয়েন্টগুলো শেষ করে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। নাম্বার 6 হলো তওবা করা। তওবা করব কার কাছে? আজকে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। ভরসার জায়গা কয়টা? আস্তে কয়, ভরসার জায়গা কয়টা? ইমানদারের জন্য ভরসার জায়গা কয়টা? আর মুশরিকদের জন্য কয়টা? হাজার হাজার। মুশরিক যারা, তারা বিভিন্ন জায়গায় দরবারে ভরসা রাখে। দরবারে ছাগল পাঠাও, পিসাবের কাছে একটু সেজদা দাও, চাহিদা পূরণ হয়ে যাবে। তাহলে ভরসা হলো না, এটা হলো শিরক। আমি ভরসা করবো কার উপরে? আল্লাহ। রহমত দিবেন কে? সন্তান ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? সিদ্ধান্ত কার? মন খারাপ করা যাবে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বহুদিন আগে আমার এক মুসল্লি স্কুলের হেডমাস্টার, ওনার 7টা মেয়ে, 7টা মেয়ে একটা না হয়েছে, একের পর এক। হয়তো ছেলে চাইছে, হয় নাই। 7টা মেয়ে হওয়ার পর আবার পেটে বাচ্চা আসছে। সেই বাচ্চার 8ম নাম্বার বাচ্চা, এটাও হয়েছে মেয়ে। হুজুর যাবেন কোথায়? আমার 14 গোষ্ঠী সব আমার বাড়িতে চলে আসছে। এসে এক একটা চোখ বড় বড়, খেপে গিয়ে বলে, লজ্জা করে না? আর কতগুলো নিবা? 8টা মেয়ে হয়েছে, আর কয়টা বাচ্চা নিবা? এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর নাম চাই নাই। হুজুর আমাকে এরকম করে পরামর্শ দিল। আমি তো শিক্ষিত মানুষ, আমি বুঝি ছেলে মেয়ে তো এটা আল্লাহর ফয়সালা। আমি উত্তরে বললাম, এই সন্তান নাম, এই সন্তানটার নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। আশা ভরসা। শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আছে না নাই? এই জন্য মনের দিক থেকে আমরা ধনী হব, মনের দিক থেকে আমরা অভাব মুক্ত হব। দেখবেন আমরা অনেক সুখী মানুষ। বলি ইনশাআল্লাহ। আর যদি বলি ইনশাআল্লাহ। ভরসা করবো কার উপরে? যার ভরসা কমপ্লিট আল্লাহর উপরে থাকে, সে হার্টের রোগীতে, হার্টের প্রবলেমে ভুগবে না কখন। সে ছেড়ে দিয়েছে আল্লাহর উপর, আর কিসের টেনশন? তার টেনশন আছে? তার টেনশন। এই জন্য যারা ইমানদার, মুখলেস বান্দা, তাদের হার্টটা ঠিক ঠিক থাকে অন্যান্য লোকের থেকে। এই জন্য বেশি, কারণ তাদের একটা জায়গায় ভরসার জায়গায় তিনি কে? ওই সিট হয়ে পড়া, সেন্সলেস হয়ে পড়া, এটা তার ইমানদারদের জিন্দেগিতে খুব কম। নাম্বার 8, পবিত্রতা অর্জন করা। রহমত দিবেন কে? পবিত্রতা শুধু কি নাপাকি থেকে বাঁচা, না সকল হারাম থেকে বাঁচা? সকল হারাম থেকে বাঁচা। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। চোখ, হাত, পা, কান, নাক সব দিয়েছেন আল্লাহ। এই জন্য সকল কিছুর অবদান একমাত্র কার? প্রশংসা করব কার? আল্লাহ। নাম্বার 10 হলো আল্লাহর ভয়ে কাঁদা। নাম্বার 11 হলো ধৈর্য ও সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজ প্রবৃত্তিকে, কামনা বাসনা থেকে নিবৃত রাখা। চোখের পানি ফেলে ফেলে কাঁদা। আপনি কি জানেন 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিয়া বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া, ভালো কাজে নিজে জড়িত হওয়া, পরস্পরকে সৎ কাজের দিকে মানুষকে ডেকে আনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত লাভের উপায় হিসেবে 15 নম্বরে বলছেন, জীবনের সকল জায়গায় আনুগত্য করতে হবে। দুজনের 1 নাম্বার কার? বলেন, আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনুগত্য যদি কমপ্লিট হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,